জুলাই জাদুঘর নিয়ে কোটি কোটি টাকা লুট করেছে ইউনূস সরকার, সংস্কৃতি উপদেষ্টা এবং টোটাল জাদুঘর চক্র। জুলাই জাদুঘর হচ্ছে একটা প্রহসন। 2 বছরের কাছাকাছি সময়ে এসেও যে জাদুঘর খোলা হয়নি, জাদুঘরে রয়ে গেল। এই যে জাদুঘরগুলো কেন করা হয়? যে বিশেষ সময়ের যে স্মৃতিগুলো ধারণ করার জন্য, ঐতিহাসিকভাবে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য যে জাদুঘরগুলো করা হয়। যে জুলাইয়ের যে রক্তাক্ত অভ্যুত্থান, সে অভ্যুত্থানের পরে যে ইউনূস সরকারকে আমরা বলেছিলাম জুলাইয়ের জন্য একটা জাদুঘর করা হোক, সর্বশেষে গণভবনকে জাদুঘর করা হলো। এখন সেই জাদুঘরের কী অবস্থা জনগণ কিন্তু জানে না। জুলাই জাদুঘর নিয়ে কোটি কোটি টাকা লুট করেছে ইউনূস সরকার, ইউনূসের সংস্কৃতিমন্ত্রী, সংস্কৃতি উপদেষ্টা এবং টোটাল জাদুঘর চক্র। এই যে আমাদের ন্যাশনাল জাদুঘরের কর্তৃপক্ষ এবং জুলাই জাদুঘরের যারা দায়িত্ব ছিলেন, তারা জুলাইকে কেন্দ্র করে শুধু গণভবনের জুলাই জাদুঘর টাকা লুট করেনি, তারা বাংলাদেশের যেসব জাদুঘর আছে, সেন্ট্রাল জাদুঘর সহ সব জায়গায় চরম মাত্রার লুটপাট করেছে। সেই লুটপাটের নেতৃত্ব দিয়েছে ইউনূস সরকারের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। এখন কথা হচ্ছে, এতদিন কেন জুলাই জাদুঘর খোলা হয়নি? এটার কারণ হচ্ছে বড় ধরনের লুটপাট। আমার কাছে প্রচুর তথ্য আছে, এই তথ্যগুলো আমি অনেক কষ্ট করে সংগ্রহ করেছি। জুলাই জাদুঘর কেন্দ্রিক এবং ন্যাশনাল জাদুঘর কেন্দ্রিক যেই লুটপাট মোস্তফা সরোয়ার ফারুকের নেতৃত্বে হয়েছে এবং জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের নেতৃত্বে হয়েছে, অবিশ্বাস্য এবং কল্পনাতীত। আমার কাছে যথাযথ তথ্য আছে। হঠাৎ করে আপনারা বলেছেন, এই জন্য আমি প্রথমে একটু ইঙ্গিত দিচ্ছি। আমি কয়েকদিনের মধ্যে আমি জাদুঘর এবং জুলাই জাদুঘর নিয়ে একটা প্রেস ব্রিফিং করব, সকল তথ্য জনগণের কাছে হাজির করব।